আর মাশাআল্লাহ কি সুন্দর বেগুন হয়েছে। कोई इतना प्यारा कैसे हो सकती है, वो भी साड़ी की साड़ा कैसे हो सकती है। कभी कभी सोचती हूँ छोड़ दूँ, लेकिन जितना छोड़ना चाहती हूँ उतना जोड़ना पड़ता है। दिल से मोहब्बत करती हूँ इसलिए ऐसा होता है। तो चीज़ हुई ऐसा, कभी कभी सोचती हूँ तेरे बिगैर गुजारा कैसे हो सकती है। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও যখন দেখি অনেকটাই ভালো লাগে। তারা অনেকেই ভিডিও করেন, রাতে অনেকটা কাজই গুছিয়ে নেন সুন্দর করে, সকালে যেন প্রবলেমটা না হয়। আসলেই তাই। তবে আমি কোনোভাবেই পারি না, কি করব, এটা আমার সবথেকে বড় ফল্ট বলতে পারেন। সমস্ত দিন কাজ টাজ করার পরে মাগরিবের পর যেন আলস্যতা আসে শরীরে, একদমই মনে চায় না কিছু একটা করি। আমি অনেকটাই স্বাস্থ্য সচেতন, কিন্তু মাঝে মাঝে এমন সব কাণ্ড করি আপনারাও অবাক হয়ে যাবেন। রাতের বেলা কেউ চা খায় বা কফি খায়, আমি কিন্তু খাই। মাগরিবের নামাজের পর হালকা একটা খিদা লাগে, তখন এক কাপ কফি বা এক মগ চা অবশ্যই খেতে হবে। এর বেশিরভাগ সময়ই নুহর আর মাইশামণি আমাকে দিয়ে থাকে, তবে আজকে আমি নিজেই করলাম। গুড মর্নিং সবাইকে। নতুন একটি সকাল নিয়ে আবার আসছি আপনাদের কাছে। অনেকটা দূরই হেঁটে আসলাম। গতকালকে কিছু কাপড় ছিল যা পুরোপুরি শুকায়নি, আর এই কাপড়গুলো সম্পূর্ণ আমার বড় ছেলের। তো যেহেতু শীত চলে এসেছে, স্টেপ বাই স্টেপ সবগুলো কাপড়ই আমার কাচতে হবে। আমাদের ভাড়া বাসার ছাদটা কিন্তু বিশাল বড়, আমার তো বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, তাই মূলত সম্পূর্ণ ছাদটাই আপনাদের দেখাবো। আমার ভিডিও কম বেশি যারা দেখেন তারা অবশ্যই জানবেন আমি একটা গাছ পাগল মানুষ। তো যেখানেই গাছ থাকবে সেখানে আমি আটকে যাব। 10 তলার ছাদের ওপরে যে গাছ হবে, আসলে এটা অবিশ্বাসের কিছু নাই। একটা সময় অবিশ্বাস্য ছিল, বাট আজকাল অহরহ মানুষকেই দেখা যায় সবাই মোটামুটি শৌখিন, টুকটাক গাছ লাগাচ্ছে। কিছু কিছু ছাদে তো মুরগিও দেখা যাচ্ছে, হয়তো ওরা পোষে। জানি না কার, মাশাআল্লাহ কি সুন্দর বেগুন হয়েছে। যারই গাছ সে মনে হয় অনেক শৌখিন। মাশাআল্লাহ কি কিউট লাগতেছে। কত বড়, ওই পাশটা কিন্তু আরো আছে, ওখানে আর যাওয়া হয়নি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। মাই ইউটিউব ফ্যামিলি, আমার ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক দিবেন প্লিজ। আপনাদের একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে। যাই নিচে যাই, নাস্তা রাস্তা বানাইতে হবে। অনেক দূর হেঁটে আসলাম, তারপর কাপড়গুলো মেললাম ছাদে এসে। ওই যে আন্টি হাঁটতেছে সেই সকাল থেকে ছাদের উপর, এই রোদের মধ্যে কিভাবে হাঁটে আল্লাহ জানে। আমাদের সামনের পরিবেশ কি অবস্থা। ঘুম থেকে উঠেই প্রথম কাজটি হয় আমার সামনের জায়গাটা ঝাড়ু দেওয়া। কিন্তু আজকে যেহেতু হাঁটতে চলে গিয়েছিলাম খুবই ভোরে, তাই ভাবলাম আসার পরেই ঝাড়ুটা দেব। তো আসার পর দেখতেই পারলেন কাপড়গুলো জরুরি ছিল, আর ছাদে তো আরও কাপড় আমি ধুবো একটু পরে, সেই জন্য মূলত এই কাপড়গুলো আরও দিয়ে এসেছি আর্লি করে, যেন আর্লি শুকিয়ে যায়।
পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, তাই আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না বলুন? তো সামনের যে জায়গাটা সেটা আমি কেন ক্লিন করি, কারণ আমার মনে হয় কিছু কিছু জায়গা দেখে কিছু কিছু পরিবেশ বুঝে আসলে মানুষের ব্যক্তিত্বটা ফুটে ওঠে। পাশে ফ্ল্যাটের আজ আমি ইউটিউবিং করছি তাই হয়তো ভিডিওর স্বার্থে এইভাবে ঝাড়ছি, আসলে এমনটা না। আমি ডে ওয়ান থেকেই এমন, ছোটোবেলা থেকে আমি এমন বলতে পারেন। আমার বাড়িতে, বাবার বাড়িতে আমার কোনো মেমোরি ওরকম ঠিক ভালোভাবে মনে নেই, আর মনে থাকলেও সেটা অনেকটাই শৈশব। তো যাই হোক, আমার হোস্টেল লাইফের কথা তো সম্পূর্ণ মনে আছে। সেখানে আমি টিপটাপ অনেকটাই থাকতাম, আর অতিরিক্ত থাকতাম বলে অনেকে আমাকে সূচিবায়ী রোগ আছে সেটাও বলতো। ইভেন আমার হাজব্যান্ডও ইদানিং বলে, ইদানিং না আগে থেকে ও আমাকে বলে এটা, কিন্তু সূচিবায়ী শব্দটা শুনলে আমার রাগ ওঠে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমাদের প্রত্যেকটা মানুষেরই এইভাবে সচেতন থাকা উচিত, পরিষ্কার রাখা উচিত নিজেকে এবং আশেপাশের পরিবেশকে। মেলাতে যাওয়া হোক বা ঘুরতে যাওয়া হোক বা বেড়াতে যাওয়া হোক, গৃহিণীদের কাজ তো আর থেমে থাকে না। তাই যাই করো না কেন, আগে কাজ বাজ শেষ করতে হবে, তাই না বলুন? আর এখন মেলা থেকে কী কী এনেছি সেটা আপনাদের দেখাবো, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যেহেতু রবিবারে মাইশামণির এক্সাম আছে, তাই আজকে আমার যাওয়ার কথা ছিল গ্রামে। আর কেন যেতে পারলাম না সেটা তো বুঝতেই পাচ্ছেন, 23 তারিখে মেলা শেষ হয়ে যাবে, মূলত এই কারণেই আজকে যাওয়া। তো যাই হোক, এই হলো আমার শপিং। এটার মধ্যে চিনি বা লবণ বা ইয়ে দিয়ে রাখতে পারবো আর কি, হলুদ মরিচ এসব আর কি, মানে যা খুশি, ড্রাই ফ্রুটও রাখতে পারি, তাই না? তো আমার ভালো লাগছে তাই নিয়ে আসছি। তো এগুলা নিচ্ছে পার পিস 120 টাকা করে, ঠিক আছে? আর এই প্লেটগুলো যে বিগ সাইজের, এই প্লেটগুলো নিচ্ছে 200 টাকা করে। এই মগও 120 টাকা করে নেওয়া হয়েছে। আর এখানে এটা সম্ভবত 120 টাকাই, হ্যাঁ 120 টাকার মাল যে ছিল সবগুলা সেখান থেকে এটা নেওয়া হয়েছে। আর আমার মেয়ের যে এইটা যে ভিতরের নিচে প্লেটটা, এটার সাথে ম্যাচ করে নিচ্ছে। এটা আমার মা মেয়ে প্রায়শই সকালবেলা তো কফি খাই, ঠিক আছে? ওই মগের সাথে ম্যাচ করে এটা আনছি, যখন আমরা কফি খাবো তখন এখানে স্ন্যাক্স বা কিছু একটা কুকিস টুকিস নিতে পারবো, সেই জন্য মেনলি এটা আনছি। আর এখানে যে হেয়ার ব্যান্ডগুলা, এই যে এগুলা কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো 200 টাকা পার পিস, আর এটা 400 টাকা। তাহলে মেয়ের যে এখানে তিনটা 800 টাকা, ঠিক আছে? তাহলে তো সব বললাম, এগুলো 120 টাকা করে নিচে প্লেটটা, আর এটাও 120 টাকা। আর মেয়ের যে জুতাগুলো কেমন হয়েছে বলবেন। আমার তো খুবই ভালো লাগছে। আমার মেয়ে প্রথমে নিতে চায় নাই, বলছে মা নিব না, কিন্তু আমার কাছে অনেক কিউট লাগছে। আর বিশেষ করে মানে জুতার যে এই ডিজাইনটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে, যে এখানে এরকম করে বুতামের মতো, এটা আমি আগে কখনো করিনি আর দেখিনি সত্যি কথা বলতে। হ্যাঁ, তো আমার কাছে খুবই কিউট লাগছে। প্রত্যেকটা জিনিস দেখেন ইউনিক লাগছে আমার কাছে, ঠিক আছে? জুতাগুলো খুবই ভালো। তো আমার মেয়ে ফার্স্টে নিতে চায় না, আমি নিচ্ছি জোর করে এক প্রকার। অনেক কিউট লাগছে মেয়ের পায়ে। তো এই কিউট কিউট জুতাগুলা চাইছে 1500 টাকা, আমি নিয়ে আসছি এটা 900 টাকা দিয়ে। আর আমার এই জুতাগুলো অনেক কিউট লাগছে, কালারটা অনেক স্ট্যান্ডার্ড, আর রেগুলার বেসিসও পরতে পারবো, প্লাস হলো কোথাও গেলেও হালকার মধ্যে পরতে পারবো। আর আমার এই জুতাগুলো নিচ্ছে 500 টাকা। আর এই চপারটা তো আপনাদের অনেকের বাসায় হয়তো আছে, বাট আমার এই পর্যন্ত মেলাতে আমি দেখছি কিন্তু কিনা হয়নি। আর যদি আমি ভুলে যাই তাহলে এই যে ক্যাটালগ আছে, এখান থেকে নিয়ে দেওয়া যাবে। বিশেষ করে ফ্রুটসগুলো যে সাজায় রাখে সালাদের সাথে, এটা আমার খুবই পছন্দ। আর আমার ছোট ছেলে খুবই পছন্দ করে ইয়ে করে খেতে আর কি। তো মূলত ওর কথা মাথায় রেখে আমি এটা আনছি, হালকা করে ধরতে হবে না। তার আগে কিন্তু নাইফ কিনে আমি হাত কেটে দিচ্ছি, তাই না নুহর? তো এইবার একটু সাবধানে থাকতে হবে। আর এটা এরকম দেখতে কিছুটা এমন কেন লাগছে, আমি ভাইয়াকে বলছি যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা এটা দিয়ে কাটা হয়েছে। আমি বলছি আপনি কেটে দিবেন, আমি দেখে তারপরে নিব, কিছুই আমি কিনতে পারবো। দেখেন আমার যে বাজেট ছিল, সেই বাজেটে এর মধ্যে আসছে 4750 কত 50 4880 মেবি, তাই না? বাস এরকমই হবে হয়তো। যাই হোক, টোটাল অ্যামাউন্টটা তো আর অতটা মনে নাই। 4880 টাকা মেবি এরকম হয়েছে এখানে কেনাকাটা। হিসেব করে পরে দেখতে হবে, এমনই কাছাকাছি 100 200 300 400 1000 2000 3000 4000 5000 টাকা, ঠিক আছে? 200 কম 5000 টাকা। তো 5000 টাকা আর ওইখানে 800 টাকা।
ধরেন 6,000 টাকার মতোই আমি নিয়ে গেছি, আর এটা সম্পূর্ণই রিটার্ন আবার চলে আসছে। মানে মেলা থেকে আসছি আমি টাকা রিটার্ন নিয়ে, এটা আসলে অবিশ্বাস্য। যাক, আমাকেও হিসেবই হতে হবে। তো বন্ধুরা, আপনারা জানাবেন প্লিজ যে আমার শপিংগুলো কেমন হয়েছে দেখতে, আর কতটা হিসেবে আমি হতে পেরেছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।